বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান গুদাইফ ইবনিল হারিস সুমালি কলা কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাদাসা কওমুন বিদআতান ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাতি। যে সম্প্রদায় তারা তাদের নিজেদের মধ্যে বেদাত সৃষ্টি করলো, তো যতটা পরিমাণ তারা বেদাত তৈরি করবে, আল্লাহ রসুল বলছেন সেই সম্প্রদায় হতে ততটা পরিমাণই সুন্নত তুলে নেওয়া হবে। ফাতামাসসাকু বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআতিন। সুতরাং সুন্নতকে আঁকড়ে ধরা বেদাত সৃষ্টি করা হতে উত্তম। আল্লাহ রসুল বলছেন, কোনো সম্প্রদায়ের মানুষেরা যখন তাদের নিজেদের মধ্যে কোনো বেদাত সৃষ্টি করে, তখন সেই সম্প্রদায় থেকে ঠিক ততটা পরিমাণে সুন্নত আল্লাহ তাআলা তুলে নেন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি এটা, যে সুন্নত হলো আলোর মতো এবং বেদাত হলো অন্ধকারের ন্যায়। সুতরাং যখনই অন্ধকার চলে আসে তখন আলো সেখান থেকে দূর হয়ে যায়। ওই কারণে বেদাত তৈরি করে নেওয়া মানে হলো নিজেদের মধ্যে অন্ধকার ছড়িয়ে দেওয়া। আর আল্লাহ তাআলা তখন আমাদের কাছ থেকে সুন্নতের যে উজ্জ্বল আলো সেটাকে আল্লাহ তুলে নিয়ে। রওয়াহু আহমদ। ওয়ান হাসানা কলা মাবতাদা কওমুন বেদাতান ফি দীনিহিম ইল্লা নাজা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা। তিনি বলেন যে হযরত হাসান তিনি বলেন, যখন কোনো সম্প্রদায়ের মানুষেরা তাদের ধর্মের ব্যাপারে নতুন কোনো বেদাত তৈরি করে, তো আল্লাহ তাআলা ওই যতটা পরিমাণ তারা বেদাত সৃষ্টি করবে ততটা পরিমাণই বেদাত, ততটা পরিমাণ সুন্নাত তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তুলে নেবেন। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। অতঃপর আল্লাহ তাআলা সেই সুন্নতটা তাদের কাছে কিয়ামত পর্যন্ত আর ফিরিয়ে দেন না। রওয়াত দারামি। ওয়ান ইব্রাহিম আপনি মাইসারাতা কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান অক্করা সাহিবা বেদাতিন। যে ব্যক্তি সম্মান করবে এমন ব্যক্তিকে যে বেদাত তৈরি করেছে, যে বেদাতি, এরকম বেদাতি লোককে যে ব্যক্তি সম্মান করলো, ফাকাদ আনা আলা হাদমিল ইসলামী, সে যেন ইসলাম ধ্বংস করার প্রতি সাহায্য করলো। রওয়াহুল বাইহাকি ফিসোয়াবিল ইমানি মুরসালান। সুতরাং কোনো বেদাতি ব্যক্তিকে সম্মান করা যাবে না। বেদাতি ব্যক্তিকে যদি সম্মান করা হয় তাহলে সে ব্যক্তি মূলত ইসলাম ধ্বংস করার প্রতি সাহায্য করলো। ওয়ান ইবনে আব্বাসিন কলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মান তাআল্লামা কিতাবাল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব পড়া শিখলো, সুম্মা তাবা মা ফিহি, অতঃপর সেই কিতাবের মধ্যে যা আছে সেগুলো সে অনুসরণ করলো, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে যে আদেশ আছে এবং যে নিষেধ আছে সেগুলো সে অনুসরণ করলো, হাদাহুল্লাহু মিনাদ দালালাতি, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পথ নিদর্শনা দেখাবেন, হেদায়েত দেবেন পথভ্রষ্ট থেকে, দলালাত থেকে, ফিদ দুনিয়াতে, অকাহু ইয়াউমাল কিয়ামাতি, এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে তাকে রক্ষা করবেন, বাঁচাবেন, সুয়াল হিসাবি, খারাপ হিসাব হতে, অর্থাৎ কঠিন হিসাব, কঠিন শাস্তি হতে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে রক্ষা করবেন। অফি রিওয়ায়াতিন, আর অন্য বর্ণনায় এসেছে, কলা তিনি বলেন, মানিকতাদা বিকিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাবের অনুসরণ করে, লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া, সে দুনিয়াতে পথভ্রষ্ট হয় না, ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, এবং আখিরাতে সে হতভাগ্য দুর্ভাগ্যও হয় না। সুম্মা তালা হাযিহিল আয়া, অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই কোরআন শরীফের এই আয়াত পাঠ করলেন, মানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি আমার দেখানো পথ অনুসরণ করে সে পথভ্রষ্ট হয় না এবং সে দুর্ভাগ্যও হয় না। রওয়াহু রাজিন।